আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়মিতভাবে কিছু ছোট ছোট প্রশ্ন দিচ্ছি, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি অথবা নিজে করে দিচ্ছি। তো এগুলো যদি আপনারা দেখতে থাকেন অবশ্যই উপকৃত হবেন এবং মৌখিক পরীক্ষার জন্য আপনাদের ভালো একটি প্রিপারেশন হয়ে যাবে। তো চলুন আজকে আমরা পরবর্তী কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। কোম্পানির হিসাব বছরে কয়বার অডিট করতে হয়? অন্তত একবার। ই-টিন সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়? এনবিআর এর অনলাইন পোর্টালে নিবন্ধন করে। ব্যবসা শুরু করার কত দিনের মধ্যে আয়কর নথিভুক্ত করা উচিত? 60 দিনের মধ্যে নথিভুক্ত করা উচিত। করযোগ্য আয়ের বিপরীতে বিনিয়োগ কর ছাড় কত শতাংশ? আয়ের 20% পর্যন্ত বিনিয়োগ করলে সর্বোচ্চ 15% কর ছাড় পাওয়া যায়। ট্রেজারি চালান কি? উত্তর হচ্ছে সরকারি ফিস বা কর জমার রসিদ। ট্রান্সফার প্রাইসিং ট্যাক্স ফাইলিং এর জন্য কোন সফটওয়্যার ব্যবহার হয়? এনবিআর এর ই রিটার্ন সফটওয়্যার ব্যবহার হয়। প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে বলে রাখি, আমার এই চ্যানেলে অনেকগুলো ছোট প্রশ্ন এবং ট্যাক্স সংক্রান্ত অনেক বিষয় ছোট ছোট পোস্ট এবং ভিডিও আকারে আমি দিয়ে থাকি। আপনারা যদি এগুলো দেখে থাকেন অবশ্যই উপকৃত হবেন। যারা ট্যাক্স নিয়ে কাজ করেন এবং ট্যাক্স নিয়ে পড়াশোনা করেন তাদের অবশ্যই কাজে লাগবে। প্রাপ্তবয়স্ক অপ্রত্যাশিত উপহার করযোগ্য কিনা? নির্দিষ্ট সীমার উপরে হলে করযোগ্য। ধারা 16-তে কি বলা হয়েছে? উত্তর ব্যয় অনুমোদন ও হিসাব প্রমাণ সংক্রান্ত। করযোগ্য ব্যক্তি কি? যার বার্ষিক আয় করমুক্ত সীমার বেশি। অডিট প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ কবে? 30 নভেম্বর। রিটার্ন দাখিল না করলে কোনো আইন লঙ্ঘন হয়? আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 75। ব্যবসায়ী করদাতার কর নিরূপণ কোথা থেকে হয়? নির্ধারিত ট্যাক্স সার্কেল অফিস থেকে। একাধিক কর অঞ্চল থাকলে কোন এলাকায় রিটার্ন দাখিল করবেন? প্রধান ব্যবসা পরিচালিত এলাকার কর অঞ্চল থেকে। মুনাফা ও ক্ষতি কিভাবে বিবেচনা করা হয়? ব্যবসা আয় যুক্ত হয় অথবা হ্রাস পায়। কোন ক্ষেত্রে উৎসে কর কর্তন করা হয় না? নির্দিষ্ট কিছু সরকারি প্রতিষ্ঠান বা করমুক্ত উৎস। কর নিরূপণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি? আয় বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট, হিসাবপত্র, বিনিয়োগ প্রমাণপত্র। কোম্পানি রিটার্নে সাইন করার এখতিয়ার কাদের? পরিচালক বা নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এনবিআর এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেগুনবাগিচা, ঢাকা। ট্রান্সফার প্রাইসিং রিপোর্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য? আন্তঃসম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের লেনদেনে। কর নির্ধারণের আপিল কোথায় করা যায়? কর আপিল ট্রাইব্যুনালে। উৎসে কর প্রযোজ্য না হলে প্রমাণ কিভাবে দিবেন? সার্টিফিকেট বা ডিক্লারেশন দিয়ে প্রমাণ দিতে হবে। আয়কর অধ্যাদেশ কতটি অধ্যায় ও অনুচ্ছেদে বিভক্ত? 21টি অধ্যায় ও প্রায় 184টি ধারা। পেনশনভোগীদের জন্য কর ছাড় সুবিধা কি? নির্দিষ্ট সীমা পর্যন্ত করমুক্ত। শিক্ষক, সরকারি কর্মচারীদের কি আলাদা কর সীমা আছে? না, তবে পেনশন ও কিছু ভাতা করমুক্ত। নেট সম্পদের সংজ্ঞা কি? মোট সম্পদ থেকে দায় বাদ দিলে যা থাকে। সম্পদ বিবরণীতে কোন কোন তথ্য দিতে হয়? স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়, ব্যাংক হিসাব, নগদ টাকা ইত্যাদি। করদাতার পরিচয়পত্র কি? টিন সার্টিফিকেট। কর জাল বিস্তৃত করার উদ্দেশ্য কি? উত্তর রাজস্ব আয় বৃদ্ধি ও কর ন্যায্যতা নিশ্চিত করা। উৎসে কর কেটে রাখা হলেও রিটার্ন দাখিল প্রয়োজন কেন? চূড়ান্ত হিসাব মিলিয়ে অতিরিক্ত কর ফেরত পাওয়ার জন্য। আয়কর অধ্যাদেশ সংশোধনের ক্ষমতা কাদের? জাতীয় সংসদের। 80 ধারা কি নির্দেশ করে? সম্পদ বিবরণী দাখিল সংক্রান্ত। টিডিএস সনদপত্র কি কাজে লাগে? উৎসে কর পরিশোধের প্রমাণপত্র হিসেবে। একক মালিকানাধীন ব্যবসায় করদাতা কে হন? মালিক নিজে। আয়কর সংক্রান্ত তথ্য জানার নির্ভরযোগ্য উৎস কি? এনবিআর ওয়েবসাইট ও সরকারি গেজেট। কর দিবসে কর না দিলে কি হয়?
সুদ, জরিমানা এবং আইনি ব্যবস্থা হতে পারে। কর নিরূপণ পদ্ধতি কয়টি? সাধারণ হিসাব নির্ভর ও নির্ধারিত হার ভিত্তিক। ব্যবসায়িক ক্ষতির সমন্বয় করা যায় কয় বছর? সর্বোচ্চ 6 বছর। ধারা 113 অনুযায়ী কারা অডিট করতে পারেন? তালিকাভুক্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কর ফাঁকি ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি কী হতে পারে? জেল ও জরিমানা উভয়ই। আয়কর ট্রাইব্যুনালের প্রধান কে? সভাপতি, চেয়ারম্যান। সংশোধিত রিটার্ন দাখিল করা যায় কখন? রিটার্ন দাখিলের 6 মাসের মধ্যে। ই রিটার্নের স্বাক্ষর কিভাবে হয়? ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে। আয়কর চূড়ান্ত হিসাবকে কি বলা হয়? অ্যাসেসমেন্ট। রিটার্নে মিথ্যা তথ্য দিলে কি হয়? জরিমানা ও আইনগত ব্যবস্থা। ভাড়াটিয়ার ঘর ভাড়া কত হলে টিন লাগবে? 16,000 টাকার বেশি হলে। কোনো ব্যবসা ক্ষেত্রে ক্যাশ রেজিস্টার থাকা বাধ্যতামূলক। বড় রিটেইলের ব্যবসা। অনলাইন ব্যবসায় কর প্রযোজ্য কিনা? হ্যাঁ, কর অবশ্যই প্রযোজ্য। ইটিআইএন নম্বর কত অঙ্কের হয়? 12 অঙ্কের হয়। অডিট রিপোর্টে মতভেদ থাকলে কর অফিস কি করতে পারে? নিজের মূল্যায়ন অনুযায়ী কর নির্ধারণ করতে পারে। প্রিয় দর্শক, আজকে আরও 50টি সংক্ষিপ্ত উত্তর দিলাম এবং প্রশ্নগুলো ছিল। তো আশা করি আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন না টেনে, তাহলে অবশ্যই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।